আসসালামু আলাইকুম দর্শক, আমি পাওয়ার মেকার চলে আসি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের পর্বগুলোতে আমরা দেখাইছি ইন্ডাকশনে পাওয়ার না আসলে কী করতে হবে, যদি ইন্ডাকশন শর্ট দেখায় কী করতে হয়, প্লাস আপনার E0 E1 এবং E2 যেগুলার কোডের কাজ আছে সেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি। তো এখন আমাদের বাকি আছে কোথায়, আমাদের বাকি যে কোডগুলো কী কারণে আসে সেটা আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আগে দেখাছিলাম আপনার E3 পর্যন্ত, তো আজকে আমরা দেখাবো যে আপনার E4 E5 E6 E7 যেগুলো কোড আছে এগুলোর সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা দেখাবো। তো দেখার আগে আমি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, তো আপনারা যখন বোর্ড কিনেন, যে কোনো বোর্ড কিনেন কোম্পানির, তো বোর্ডের পিছনে কিন্তু ডায়াগ্রাম দেওয়াই থাকে, আপনার প্রবলেমের সমস্যার কথা বলা থাকে কিন্তু সলিউশন বলা থাকে না। তো সমস্যার কথাগুলো আগে আমরা জেনে নেই। তো এখানে দেওয়া আছে E4 কোন কারণে আসে, আইজিবিডি থার্মোস্টার ব্রোকেন নট সেট ওকে, অর্থাৎ যখন আপনাদের আইজিবি থার্মোস্টারটা কোনো কারণবশত নষ্ট হয় তখন কিন্তু আপনার এটা নষ্ট হয়, তখন কিন্তু এটা আর কাজ করে না, তখন সেক্ষেত্রে E4 পাঠায়। তারপর এখানে দেওয়া আছে আপনার বোটম ওভার টেম্পারেচার, অর্থাৎ যে আপনার যে টেম্পারেচারটা আছে, অর্থাৎ যে তাপমাত্রা আছে তাপমাত্রা একটু বেশি যদি হয় সেক্ষেত্রে দেখাচ্ছে কি আপনার E5। এবং এখানে দেওয়া আছে বোটম থার্মোস্টার ব্রোকেন নট সেট ওকে, অর্থাৎ যেখানে যে থার্মোস্টারটা ব্যবহার করছে সেটা যদি কখনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার E6 শো করতে পারে। এবং সিস্টেম ফেল, অর্থাৎ সিস্টেমের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দেখাবে E7। তো আমরা তো এগুলোর ধারণা বুঝলাম যে আসলে কোম্পানি কি বলেছে যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে, কিন্তু আসলে এগুলো কোথার থেকে আসে, থার্মোস্টার কোনটা, তারপর আপনার ওভার টেম্পারেচার কোনটা, সেটা তো আমরা জানি না। সেটা আমরা এখন দেখাবো কোথায়, আপনাদের সার্কিটের ভিতরে। এটা হলো ইন্ডাকশন সার্কিট। তো ইন্ডাকশন সার্কিটের আমরা কোম্পানির ভাষ্য হিসাবে আসি। তো কোম্পানির ভাষ্য হিসাবে এখানে বলেছে E4 যে আইজিবিডি থার্মোস্টার ব্রোকেন নট সেট ওকে। তো থার্মোস্টার বলতে কোনটা বুঝে, থার্মোস্টার এখানে দুইটা আছে, যেটা আপনার E3 কাজ করে প্রথমে বলেছিলাম যে এই থার্মোস্টারটা এখানে আছে, যেটা টপ সেন্সর বলি আমি, যেটা এটা যদি আপনার মনে করেন কোনো নষ্ট হয় তখন E3 আসবে। এবং আইজিবি এখানে যে বলেছে আইজিবিডির থার্মোস্টার, আইজিবির নিচে অবশ্যই একটা থার্মোস্টার আছে, সেটা হলো কোনটা, সেটা হলো এটা। যখন হিটসিংটা আপনারা খুলবেন এখানে আইজিবিডি বসানো থাকে, আইজিবিডির সঙ্গে যে দেখেন এখানে থার্মোস্টারটা বসানো আছে, এইটা দুইটাই সেম, এটা 100K রেজিস্টার, এটা 100K রেজিস্টার, দুইটাই সেম। যদি এটা কখনো নষ্ট হয়ে যায়, ভিতরেরটা যদি কখনো নষ্ট হয়ে যায় তখন কি দেখাবে, তখন দেখাবে আপনার যে E4 কোডটা। যদি আমাদের এই থার্মোস্টারটা কখনো নষ্ট হয়ে যায় তখন কী কোড আসবে, তখন E4 আসবে। এবং E5টা কী হচ্ছে, ওভার টেম্পারেচার, অর্থাৎ যে আমাদের হিটসিংটা আছে, ওভার টেম্পারেচার বলতে আমাদের হিটসিংটাকে বোঝানো হয়। যদি এটা অতিরিক্ত গরম হয়, অর্থাৎ আমাদের আইজিবিডির যে আপনার তাপমাত্রাটা আছে তার চেয়ে বেশি গরম হচ্ছে, তখন কি হবে, তখন দেখাবে যে আপনার E5। তো গরম কোন কারণে হবে, যদি আমাদের ফ্যান আছে, আমাদের এখানে কুলিং ফ্যান একটা লাইন আছে, কুলিং ফ্যানটাতে হিটসিংটাকে ঠান্ডা করানো হয়, আপনার বাইরে থেকে বাতাস নিয়ে আসে হিটসিংটাকে ঠান্ডা করে, তখন হিটসিংয়ের তাপমাত্রাটা নিয়ন্ত্রণের মাঝে থাকে। এখন যদি এইটা কোনো কারণবশত বেশি গরম হয় সেক্ষেত্রে মনে করেন আপনার E5টা দেখাবে। আর আমাদের যদি ফ্যান না ঘোরে তো অবশ্যই এটা গরম বেশি হবে, তখন কী হবে E5। তাহলে E5-এর প্রবলেমটা আসে কোথার থেকে, E5-এর প্রবলেমটা আসে আমাদের যে ফ্যান থেকে। আমাদের যদি ফ্যানটা না ঘোরে তখন কী কোড আসবে, তখন E5 আসবে। তাহলে আমাদের E5-এর সমস্যার সমাধান হয়ে গেল। আর যদি আমাদের এইটা নষ্ট হয়ে যায়, কখনো এই সেন্সরটা কখনো নষ্ট হয়ে যায়, এই সেন্সর কিন্তু ভোল্টেজ ঢোকে আপনার, এটাতে যখন 5 ভোল্ট ঢোকে এটাতে তেমন ভোল্টেজ ঢোকে। যদি এটাতে কখনো ভোল্টেজ না ঢোকে তখন কি হবে, আপনার পাস করতে না পারলে তখন যে আমাদের E4 কোডটা আছে সেই কোডটা দেখাবে। তাহলে আমরা পাইলাম E4 এবং E5-এর সমস্যার সমাধানগুলা। তো এখন আমরা যাব কি আপনার E6, যে বোতম থার্মোস্টার ব্রোকেন নট সেট ওকে। এখন বোতম থার্মোস্টার বলতে আপনার তো এটা বোঝায়, প্লাস আপনার যে আপনার টপ সেন্সরটা, এই দুইটা বোঝায়। এই দুইটা হলো বোটম টেম্পারেচার, অর্থাৎ এগুলো টেম্পারেচার মাপে এই সেন্সর দুইটা। তো এই সেন্সর দুইটার মধ্যে যদি যে কোনো একটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোনো এই সাইডে যেমন দেওয়া আছে E4 দ্বারা আপনার প্রোগ্রামিং করা আছে, এটা অনেক সাইডে দেওয়া থাকে যে আপনার E3 দ্বারা প্রোগ্রামিং করা। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার E3 E4 এবং E6 এইরকম যদি কোড কখনো আসে, তো আগে সর্বপ্রথম আপনারা এইরকম যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলো পরিবর্তন করে দেখবেন। দেখার পর যদি প্রবলেমের সমস্যা না হয় তখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, বাকিটা আমি ওখানে আপনাদের বলে দেবো। তো এবার আসি আমরা E7 একদম লাস্ট ফাংশন। তো এখানে E7 পর্যন্ত দেওয়া আছে, অনেকগুলোতে আপনার E8ও আসে। তো E8-এর কাজটা আমি আপনাদের বলে দেবো, E7টাকে আমরা জানি নি। তো E7 এখানে কি বলেছে, যে সিস্টেম ফেল, অর্থাৎ যদি আমাদের কোনো মাইক্রো কন্ট্রোলার আইসিতে কোনো রকম প্রবলেম আসে, আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আইসি যেটা দ্বারা প্রোগ্রাম করা থাকে, এটা যদি কোনো রকম ফলস আসে
সেক্ষেত্রে কি হয়, সেটা ফলস আসা মাত্র সেক্ষেত্রে আপনার কি দেখাবে E7, অর্থাৎ যে আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসিতে কোনো রকম প্রবলেম হয় যে আপনার কোনো পিন ড্যামেজ হয়ে গেছে, কোনো জায়গায় ভোল্টেজ যাইতে পারছে না মাইক্রো আইসি থেকে, সেক্ষেত্রে আপনার E7টা আসবে। কিন্তু E7 আসলে সাধারণত কম আসে, খুব কম চুলাতে আসে। আমি এই পর্যন্ত যতগুলো চুলায় কাজ করেছি E7 আমি খুব কম চোখে দেখেছি, অর্থাৎ মনে বলা যায় যে 100টার মধ্যে একটা, সেটা হলো E7। তো E8টা হয়তো এখানে দেওয়া নেই, E8 অ্যাভেলেবেল আসে। E8-এর প্রবলেমটা কী হয়, কীভাবে হয়, যখন মনে করেন আপনার কয়েলের কানেকশন দুটো দেওয়া আছে, এই যে এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন কয়েলের দেওয়া আছে, কিন্তু আপনার কয়েলটা কোনো কারণবশত পুড়ে গেছে। এই কয়েলের দুটো কানেকশন আছে, এই কয়েলটা কিন্তু একদম সুন্দর থাকে, যদি কোনো কারণবশত পুড়ে একদম জ্বলে যায়, জ্বলে আংরা হয়ে যায়, সেক্ষেত্রে কী দেখায় জানেন, সেক্ষেত্রে দেখাবে E8। অর্থাৎ যদি কয়েলের কানেকশন দেওয়া না থাকে তখন আপনার কিন্তু E8 শো করবে। তো আমরা জানতে পারলাম যে আমাদের আপনার E4, E5, E6, E7 এবং E8 এগুলো কোন সমস্যার কারণে আসে। তো আমাদের এটা ছিল 4 নম্বর পার্ট। তো আমরা 5 নম্বর পার্টে আপনাদের কি দেখাবো, আমরা 5 নম্বর পার্টে দেখাবো আসলে আমাদের এই যে সার্কিটগুলো, যে কম্পোনেন্টগুলো আছে, কোনটা কম্পোনেন্টের কাজ কী এবং কোনটা কম্পোনেন্ট থেকে কি সমস্যা হতে পারে। অর্থাৎ আমরা এই পর্যন্ত যেগুলো আপনার কোড দেখাইলাম, সেই কোডগুলোর একদম লাস্ট ফিনিশিং যেটা দিয়ে আপনারা কাজটা খুব সহজেই জানতে পারবেন, সহজেই শিখতে পারবেন, সেটা আমরা দেখাবো আমাদের যে নেক্সট পার্টটা আসবে সেই নেক্সট পার্টটাতে। আর আমি এই পর্যন্ত যেগুলো দেখাইলাম আপনাদের, এগুলো সবগুলো হলো প্রাথমিক ধারণা, অর্থাৎ আমাদের কোম্পানির যে নলেজটা আছে, কোম্পানি যেটা ডায়াগ্রাম তৈরি করছে এবং আমি কাজ করার পর যে অভিজ্ঞতাটা পাইছি, সেটা নিয়ে যতগুলো আপনার ধারণা ছিল আমি আপনাদের বুঝাইছি। এখন আপনাদের সেটা দেখে যদি কিছু লাভবান হন, ইনশাল্লাহ খুব ভালো। আর যদি লাভবান হতে না পারেন, যদি প্রবলেম অন্য প্রবলেমের সলিউশন, যে প্রবলেমটা সলিউশন হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে কল করতে পারেন। আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করতে। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা অবশ্যই চাপ দিয়ে ধরে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।